হঠাৎ প্রেম। ফেব্রুয়ারির এক শীতল পূর্ণিমা সন্ধ্যা, একটা হালকা কুয়াশার চাদরে যেন ঢেকে রয়েছে গোটা শহরটা। অসংখ্য লাল গোলাপ আর লাল বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে কফি শপটিকে। আগামীকাল এখানে কাপলদের উপচে পড়া ভিড় চোখে পড়বে, কারণ আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে। একটা লাল গোলাপ হাতে নিয়ে কিছুটা থমথমে মুখ করে কফি শপের বাইরে দাঁড়িয়ে আছে রায়। তার তীক্ষ্ণ দৃষ্টি এখন ঠিক সামনে, কয়েক হাত দূরে, যেখানে একটি ছেলে নিজের গাড়িতে হেলান দিয়ে ফোনে কথোপকথনে ব্যস্ত। ছেলেটির দিকে এক পা এগিয়েও সে প্রায় ৩-৪ পা পিছিয়ে যায়। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে ওর বন্ধুরা ওকে ফেলবে সেটা নিজেও বুঝতে পারেনি। কিছুক্ষণ আগেই রায়ের প্রাণের প্রিয় ৩ বন্ধুদের নিয়ে কফি শপে আড্ডার সাথে সাথে ট্রুথ অর ডেয়ার খেলায় মত্ত ছিল। একটি খালি জলের বোতল তাদের টেবিলের মাঝে চক্রাকারে পাক খেতে খেতে যখন ঠিক রায়ের সামনে এসে থামে, তখন সে ডেয়ার বেছে নেয়, আর এটাই তার সবথেকে বড় ভুল ছিল। ডেয়ার হিসেবে বন্ধুরা তাকে কফি শপের বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করার কথা বলেছে। ছেলেটি রায়ের হাত থেকে গোলাপটা নিলে তবেই তার ডেয়ার সম্পন্ন হবে। এর থেকে ভালো হতো যদি বন্ধুরা তাকে কোনো ভুতুড়ে বাড়িতে একা ঘুরে আসার কথা বলতো, হয়তো তার পক্ষে সেই কাজটা করা অনেক বেশি সহজ হতো, তাহলে রায়কে আর এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হতো না। মাঝে মাঝে মনে হয় এমন বন্ধুরা থাকলে আলাদা করে জীবনে আর শত্রুর প্রয়োজনই পড়ে না। এই মুহূর্তে কফি শপের ভিতরে বসে বন্ধুরা তার উপর কড়া নজর রেখে চলেছে। রাগে গজগজ করতে করতে রায় এগিয়ে চলে সম্পূর্ণ অপরিচিত ছেলেটির দিকে। গুটি গুটি পায়ে গিয়ে যখন সে ছেলেটির মুখোমুখি দাঁড়ায়, তখন ছেলেটি ফোনে কথা বলা বন্ধ করে রায়ের দিকে কিছুক্ষণ অবাক চাউনিতে চেয়ে থাকে। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই রায় গোলাপটা তার দিকে এগিয়ে এক ঝটকায় বলে ফেলে, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলেই সে লম্বা একটা নিঃশ্বাস ফেলে। আজ সত্যিই কপালে খুব দুঃখ আছে। লজ্জায় রায় মুখ তুলতে পারে না, তবুও কোনোক্রমে ছেলেটির মুখের ভাব দেখার চেষ্টা করে, কিন্তু তার মুখের অভিব্যক্তি দেখে সে বুঝতে পারে না আদপে ছেলেটি খুশি হয়েছে নাকি রেগে গেছে। এমন পরিস্থিতিতে খুশি কেউ হয় না, অবশ্য রেগে যাওয়া যেতেই পারে। সেখানে দাঁড়িয়ে রায় মনে মনে প্রতিজ্ঞা করে আজকের পর থেকে সে আর কোনোদিন এই খেলায় অংশগ্রহণ করবে না। দেখুন, কিছু মনে করবেন না, আমি বাধ্য হয়ে এমনটা করেছি। বন্ধুদের সাথে ট্রুথ অর ডেয়ার খেলতে গিয়ে ফেঁসে গেছি আমি। বন্ধুরা ডেয়ার হিসেবে আপনাকে প্রপোজ করার কথা বলেছে। আমি সরি বলছি, আপনি ফুলটা নিয়ে নিন, আমি চলে যাব এখান থেকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে রায়। এইবার সে লক্ষ্য করে ছেলেটির মুখের অভিব্যক্তি ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তার এমন অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ছেলেটি মনে মনে খুব মজা নিচ্ছে। ঠিক আছে, ফুলটা নিতে পারি, তবে শর্ত আছে, যদি রাজি থাকো তাহলে। কি শর্ত? ছেলেটির কথা সম্পন্ন হবার আগেই রায় প্রশ্ন করে। সে না থেমে বলতে থাকে, শর্ত এটাই, এতক্ষণ যে আড্ডাটা কফি শপে বন্ধুদের সাথে দিচ্ছিলে সেই আড্ডাটাই গরম কফি হাতে নিয়ে আমার সাথে দিতে হবে। শর্ত শুনে রায়ের ভ্রু কুঁচকে ওঠে। আজকাল ভদ্রতার যে কোনো কদর নেই, এটা তারই প্রমাণ। যেখানে সে সরি বলেছে সেখানে এমন শর্ত রাখার কি এমন প্রয়োজন ছিল? মাথায় আসে না রায়ের।
তবে এক কাপ কফিতে এমন কোনো সমস্যা হবে না, তার শর্তটা খুব একটা মন্দ নয়। ঠিক আছে, আমি রাজি, আপনি কফি শপের ভিতরে যান, আমি ঠিক আসব। রাইয়ের কথা শেষ হতেই ছেলেটি তার হাত থেকে গোলাপটা নিয়ে প্রবেশ করে কফি শপের ভিতরে, আর সাথে সাথেই ওর উপর নজর রাখা বন্ধুরা সেখান থেকে বেরিয়ে তার কাছে এসে হাজির হয়। রাই যে তার ডেয়ার সম্পন্ন করতে পেরেছে সেই জন্য সকলেই তার প্রশংসা করে। আজকের মতন খেলা এখানেই শেষ করে সকলে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেও রাই যায় না, বরং সে পুনরায় একবার কফি শপের দিকে এগিয়ে চলে। ছেলেটি আগে থেকেই কফির অর্ডার দিয়ে তার অপেক্ষায় বসেছিল। রাই সেখানে উপস্থিত হলে হালকা হাসিতে তাকে অভ্যর্থনা জানায়। প্রথম দিকে একটু অন্যরকম লাগলেও ধীরে ধীরে রাই অনেকটাই সহজ হয়ে ওঠে ছেলেটির সাথে। নিজেদের পরিচয় দেওয়ার সময় সে জানতে পারে ছেলেটির নাম প্রতীক। হালকা শীতের চাদর জড়ানো একটা সুন্দর সন্ধ্যায় দুটি অপরিচিত মানুষ একে অপরের সাথে গল্পে মেতে ওঠে। কিছুক্ষণের বদলে তারা প্রায় অনেকটা সময় অতিবাহিত করে কফি শপে। হাসি গল্পে মজায় সময়ের খেয়াল বিন্দুমাত্র থাকে না তাদের। প্রতীক দ্বিতীয়বার পুনরায় কফির অর্ডার দেয়। সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে রাত বাড়ে। দুজনেই এসে দাঁড়ায় কফি শপের বাইরে। আজ যেন পূর্ণিমার গোল চাঁদটা একটু বেশি জ্যোৎস্না ছড়িয়ে দিচ্ছে। হালকা কুয়াশার চাদর ভেদ করে সেই আলো যেন ঠিকরে পড়ছে সর্বত্র। কফির উষ্ণতা মেশানো এই সুন্দর সন্ধ্যাটা কখনো ভুলব না। সত্যি খুব সুন্দর একটা সন্ধ্যা ছিল আমার কাছে। জানি না হয়তো আর দেখা হবে কিনা আমাদের, তবে এবার বিদায় তো জানাতেই হয়। প্রতীকের দিকে তাকিয়ে মুখে হাসি টেনে কথাটা বলে রাই। বিদায় কেন রাই, চাইলে আমরা আবার দেখা করতে পারি। আগামীকাল আমি এখানেই তোমার অপেক্ষায় থাকব। রাইয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে কথাটা বলে প্রতীক। মানে? রাই বিস্মিত স্বরে প্রশ্ন করলে প্রতীক তার একেবারে কাছে এসে দাঁড়ায়। কানের কাছে সে মুখটা এনে ফিসফিস করে বলে, মানে এটাই যে আমি তোমার প্রেমে পড়তে চাই। আমাদের সুন্দর গল্পটা না হয় এই কফি শপ থেকেই শুরু হোক। আমি জানি তুমি আসবে রাই, আগামীকাল এখানেই তোমার অপেক্ষায় থাকব। কথাগুলো বলে সে রাইয়ের হাতে লাল গোলাপটা দেয়। রাই কোনো কথা না বলে নিজের গাড়ির দিকে এগিয়ে যায়। ড্রাইভিং সিটে বসে গাড়িতে স্টার্ট দেয় সে। অর্ধেক খোলা কাচের জানালা দিয়ে এক ঝলক বাইরে তাকায়। এখনো প্রতীক নিজের গাড়িতে হেলান দিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তার মুখে প্রকাশ পাচ্ছে একটা মায়া জড়ানো সুন্দর হাসি। একটি জনশূন্য রাস্তা দিয়ে মধ্যগতিতে ছুটে চলে গাড়ি। লাল গোলাপটার দিকে তাকিয়ে মৃদু হাসে রাই। ড্রাইভ করতে করতে আবেগ জড়ানো কণ্ঠে সে বলে ওঠে, অপেক্ষায় থেকো প্রতীক, আমি আসব। সমাপ্ত।